ইলিশ মাছ পুষ্টিগুণে ভরপুর। এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি ও বিভিন্ন প্রয়োজনীয় মিনারেলে সমৃদ্ধ। হৃদরোগ প্রতিরোধে ইলিশ মাছের ভূমিকা অপরিসীম। ইলিশ মাছ নিয়ে আমাদের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ইলিশ খিচুড়ি যেমন বর্ষার দিনে এক অপরিহার্য খাবার, তেমনি পান্তা ভাতের সঙ্গে ইলিশ পান্তা নববর্ষের উৎসবকে করে তোলে আরও রঙিন। ইলিশের জীবনচক্র বেশ চমকপ্রদ। এর জন্ম মিঠা পানিতে হলেও ইলিশ বড় হয় সমুদ্রে, আর ডিম পাড়ার সময় ফিরে আসে নদীতে। আমাদের পদ্মা, মেঘনা, বড়াল, যমুনার জলেই ইলিশের বাড়বাড়ন। ইলিশ সংরক্ষণে আমাদের সতর্ক হতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার যে নিয়ম রয়েছে তা আমাদের মানতেই হবে, যাতে ভবিষ্যতেও আমরা এই ঐতিহ্য ধরে রাখতে পারি। সরষে ইলিশ তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো: ইলিশের ডিমওয়ালা পেটের পিস 5টি, সরিষা 2 টেবিল চামচ, কাঁচামরিচ কয়েকটি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন বা সরিষার তেল 3 টেবিল চামচ এবং পানি 1 কাপ। প্রস্তুত প্রণালী: প্রথমে সরিষা, একটি কাঁচা মরিচ ও সামান্য একটু লবণ দিয়ে বেটে বা ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইয়ে এই সরিষা বাটার সাথে পরিমাণ অনুযায়ী কয়েকটি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লাল মরিচ ও হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা ও স্বাদ মতো লবণ এবং সয়াবিন বা সরিষার তেল নিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিন। এবার মাখানো মশলাতে আগে কেটে ধুয়ে রাখা ইলিশের টুকরোগুলো দিয়ে আলতো করে মেখে তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জাল হতে দিন। এবার ঢাকনা খুলে মাছগুলো সাবধানে উল্টে দিন। এখন আবারও ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট জাল করুন। এবার চুলার আঁচটা লো করে তেলটা ঝোলের উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ইলিশ মাছ এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ লাগে না রান্না হতে। ঝোলটা মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু, সবার প্রিয় সরষে ইলিশ।